আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আমি তোমাদের নাসিম স্যার। তোমাদের জিএসসি অনলাইন স্কুলে স্বাগত। করোনা ভাইরাসের সংকটের মধ্যে আমাদের পড়াশোনা একটু আমরা পিছিয়ে পড়তেছি, কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমাদের আয়োজন। আশা রাখি ক্লাস তোমরা সম্পূর্ণভাবে মনোযোগী থাকবা। আজকে আমি তোমাদের জিকে, তোমরা তো জানো জিকে মূলত তিনটা বিষয় আহ প্রধান থাকে, সেটা হলো বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি। আজকে আমি তোমাদের বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় সংবিধি অঙ্গ নিয়ে আলোচনা করব। এই বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় সংবিধি অঙ্গ আহ নিয়ে আলোচনা করার পূর্বেই আমি তোমাদের যে কথাটা বলতে চাই, তোমরা সবাই বিজ্ঞান বইটা হাতে নাও এবং সবাই চলে যাও পেজ নাম্বার 42-এ। পেজ নাম্বার 42 বের করো, দেখো লেখা আছে সংবিধি অঙ্গ। এখানে সংবিধি অঙ্গ পড়তে যা আমাদের মূলত কি শিখতে হবে, কিভাবে আমরা পড়বো। তোমরা জানো আমাদের ক্যাডেট কলেজের এডমিশন টেস্টে যে প্রশ্ন ধরনগুলো হয়, আমি দেখেছি সাধারণত সেই প্রশ্ন ধরনগুলো এখানে দেখো আমি লিখে রেখেছি। প্রশ্ন ধরন মোটামুটি 5 ভাগে হয়। যেমন সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, শূন্যস্থান থাকতে পারে, সত্য মিথ্যাও থাকতে পারে, এবং মিলকরণ মানে আহ, একটা শব্দাংশ থাকলো, সেই শব্দাংশের সাথে আরেকটা শব্দাংশ, এবং সবার শেষে থাকে সৃজনশীল। এই যে 5টা প্রশ্নর প্যাটার্নের ভিতর থেকে যে কোনো আহ, যে কোনো এক বা একাধিক প্রশ্ন প্যাটার্ন থাকতে পারে। আমাদের এই অধ্যায়টা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আমাদের ক্যাট পরীক্ষার প্রশ্ন এসেই থাকে। চলো আমরা কথা না বাড়ায় আলোচনা শুরু করি। আলোচনার শুরুতে আসলে সংবেদী অঙ্গ। প্রথমে আমাদের জানা দরকার সংবেদন কি। সংবেদন মূলত আমাদের এই দেহের রাজ্যের আমরা জানি 5টি পঞ্চ ইন্দ্রিয় আছে। পঞ্চ ইন্দ্রিয় মানে 5টি ইন্দ্রিয়। ইন্দ্রিয় সাহায্যে আমরা কি করি, বাইরের পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে আমরা আমাদের ব্রেনে আমরা তথ্য পাই। তোমাদের বইতে লেখা দেখো, লেখা আছে যে প্রথম পেজে আছে, মনে করো যে তোমার চোখের সামনে দিয়ে একটি মাছের সাই করে উঠে গেল, তখনই তোমার চোখের পাতা বন্ধ হয়ে গেল। কেন? কেন আমাদের চোখে এক প্রকার বিশেষ কোষ আছে। আহ সেই কোষগুলো আমাদের ব্রেনে এই তথ্যপত্র পাঠায়। মনে করো তুমি তোমার হাতে এই এই একটা পশম তুমি আঙুল দিয়ে একটু ধরে টান দিয়ে দেখো, কি হালকা ব্যথা পাচ্ছ না? এই ব্যথা কেন পাচ্ছ? এই ব্যথা পাচ্ছ আমাদের শরীরে আহ এই পশমের সাথে, মানে পশমের সাথে আমাদের ব্রেনের, আমাদের মাথার একটা যোগাযোগ আছে। কিভাবে আছে, কার সাহায্যে আছে? একটা বিশেষ কোষের সাহায্যে আছে। দেখো সংবেদী, সংবেদী জিনিসটা কি? দেখো সংবেদী হলো বিভিন্ন ঘটনায়, যেমন মনে করো যে আমি একটু আগে বললাম তোমার এখানে কেউ একটা চিমটি কাটলো, তোমার পায়ে সুচ ফুটলো, চোখের সামনে দিয়ে বইতে লেখা আছে মাছটি ছাই করে উঠে গেল, পায়ে কাঁটা বিঁধলো। এগুলো কি আমরা তখনই একটা প্রতিক্রিয়া করি। এই প্রতিক্রিয়াগুলো হলো কি সংবেদন তৈরি করা। আর এই সংবেদন তৈরি করে কি, যে উদ্দীপনা সৃষ্টি করে। এই সংবেদন উদ্দীপনা সৃষ্টি করে কি, নিউরন নামের এক প্রকার কোষ। তাহলে নিউরন কোষ আমাদের কি করে, যে সারা শরীরে নিউরন কোষের একটা বিশাল আহ সারা শরীর ব্যাপী বিস্তৃতি আছে, এবং এই নিউরন কোষ কি করে আমাদের ব্রেনে সমস্ত উদ্দীপনা নিয়ে যায়। দেখো এই অধ্যায় থেকে আমাদের সংবেদী অঙ্গ থেকে আমরা কি শিখলাম, যে আমাদের সংবেদী অঙ্গ, প্রধান সংবেদী অঙ্গ কয়টি? 5টি। এই পঞ্চ ইন্দ্রিয়, দেখো তোমাদের প্রতি ছবি আছে, আমি ছবি দেখাচ্ছি। এই যে 5টি সংবেদী অঙ্গ, যেমন চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। এখানে ঠোঁটের ছবি আছে কেন? ঠোঁটটা বেশি সেন্সিটিভ, আহ স্পর্শকাতর। দেখো এই 5টা অঙ্গই মূলত আমাদের কি আহ পঞ্চেন্দ্রিয়। তাহলে পঞ্চেন্দ্রিয় বলতে কি কি বুঝলাম? পঞ্চেন্দ্রিয় হলো আমাদের চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। আজকে আমি তোমাদের এই সংবেদী অঙ্গের ভিতরে চোখ এবং কান নিয়ে আলোচনা করব। চোখ, চোখ আসলে কি? চোখ যে মনের কথা বলে, এই চোখ আহ
একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের যাদের চোখ নাই, যারা অন্ধ, তারা জানে চোখটা কতটুকু গুরুত্বপূর্ণ। এই চোখ দিয়ে আমাদের অনেক কিছু দেখতে পাই, পৃথিবীর সকল কিছুই। বলতেছে দেখো আমাদের এখানে আছে যে পৃথিবীর সকল কিছু চোখ দিয়ে দেখতে পাই। এই চোখটা আমাদের মাথার দেখো দুটো কোঠর থাকে, চোখ অক্ষিক কোঠরে এই চোখগুলো থাকে। অক্ষিক কোঠরে আমাদের বইতে লেখা আছে দেখো যে মাথার সামনে দুটো অক্ষিক কোটরে এক জোড়া চোখ থাকে। এই একটা চোখ 6টা পেশি দ্বারা অক্ষিক কোটরের সাথে যুক্ত থাকে। দেখো আমি তোমাদের সুবিধার জন্য একটা চোখ আবার বোর্ডে আঁকছি। এই 6টা পেশিতে থাকে কেন? এই একটা চোখ পরিপূর্ণভাবে এই চোখের নড়াচড়া বলো, দেখা বলো, দৃষ্টিশক্তি বলো, সবকিছু এই 6টা পেশির সাহায্যেই চোখ করে থাকে। এখন এই চোখের আমরা ব্যথা পেলে বা মন খারাপ হলে কান্না করি, চোখ দিয়ে পানি আসে। পানি থেকে আসে? অশ্রু গ্রন্থি নামের চোখে একটা জায়গা আছে, সেখানে এই পানিগুলো জমা থাকে। অশ্রু গ্রন্থি থেকে নিঃসৃত তরলই হলো অশ্রু বা চোখের পানি, কান্নার সময় যেটা বের হয়। এই চোখটা আমাদের কি জানো? চোখটা হলো আমাদের জাস্ট ক্যামেরার মতো। ক্যামেরা যেভাবে সবকিছু দেখে, ভিডিও ক্যামেরা এবং সিসি ক্যামেরা, এরকম আমাদের মানুষের চোখগুলো এরকম ক্যামেরার মতোই। দেখো আমাদের চোখের আহ তোমরা জানো যে হ্যাঁ, এখন করোনা ভাইরাস আমরা বেশি বেশি হাত ধুচ্ছি এবং সাবান পানিতে হাত না ধুয়ে কিছু চোখ স্পর্শ করবো না। চোখের মাধ্যমে কিন্তু করোনা ভাইরাস আমাদের শরীরে যেতে পারে। আর করোনা ভাইরাস আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা চোখের আহ সঠিক যত্ন নেব, তাহলে আমরা এই করোনা ভাইরাস থেকে অবশ্যই রক্ষা পেতে পারি। দেখো আমি এখন চোখের বর্ণনা চলে যাই যে আমাদের চোখের প্রথমে কি আছে। চোখের প্রথমে আছে একটি চোখের পাতা, তোমরা সেটা দেখতে পাচ্ছ, এই যে চোখের পাতা। এই চোখের পাতা কি করে চোখটা খোলা হয়, বন্ধ হয়, এবং চোখ খোলা খাওয়া বন্ধ হওয়ার জন্য এই চোখের পাতা সাহায্য করে। এরপর আমাদের পরিচিত দেখো কনজাক্টিভা। চোখের পাতা খুললে যে অংশটা দেখা যায়, চোখের পাতা খুললে যে অংশটা সাদা দেখা যায়, তোমরা চোখটা নিয়ে নিয়ে এভাবে দেখতে পারো। এই সাদা অংশটাই হলো কনজাক্টিভা। এই কনজাক্টিভা পাতলা পর্দা দেওয়া থাকে। অক্ষিগোলক, চোখের যে পুরা গোল অংশটাকে আছে দেখো, পুরা যে গোল অংশটা আছে, এই যে পুরা হলো অক্ষিগোলক। এই অক্ষিগোলক দেখো, এই অক্ষিগোলক মূলত 3টা স্তর নিয়ে গঠিত। অক্ষিগোলকের 3টা স্তর। প্রথম স্তরটার নাম হলো যে স্ক্লেরা। স্ক্লেরা জিনিসটা কি দেখো, বাইরের এই যে চোখের যে বাইরের যে পুরাটা আছে, এটা হলো মূলত কি স্ক্লেরা। স্ক্লেরার স্ক্লেরার আবার কি হয় যে বলতেছে অক্ষিগোলকের বাইরের সাদা শক্ত অংশ, এটা হলো স্ক্লেরা। এরা চোখের একটা আকৃতি তৈরি করে। আমাদের চোখের প্রায় 80% ভিতরে থাকে, মাত্র 20% আমরা বাইরে দেখতে পারি। একটা মানুষের চোখ কিন্তু মোটামুটি অনেক বড়। তোমরা যারা চোখের ছবি দেখেছো বিভিন্ন জায়গায় বা মেডিকেল সায়েন্স দেখে থাকবা যে একটা মানুষের চোখ অনেক বড় থাকে। আর দেখো আমাদের তাহলে এই চোখের আকৃতিকে কি রক্ষা করে? চোখের আকৃতি নির্ণয় করে কি স্ক্লেরা। এখন এই স্কেলার দিয়ে এখান দিয়ে কিন্তু কোনো আলো এর ভিতরে প্রবেশ করে না। তাহলে কোথায় দিয়ে আলো প্রবেশ করে? কর্নিয়া নামে, কর্নিয়াতে আলো আলো প্রবেশ করে। কর্নিয়া কোনটা দেখো তো? কর্নিয়া হলো যেটুক সাদা অংশ, যেখানে কি এই ডট ডট গুলো নাই, যে সাদা অংশটুকু, এইটুক দিয়ে চোখে আলো চোখের ভিতরে প্রবেশ করে। দেখো এই কর্নিয়ার পরে যে আমাদের অক্ষিগুলোকে তাহলে অক্ষিগোলকের যে 3টে অংশ প্রথমে কি পাইলাম? স্ক্লেরা পাইলাম, তারপর কর্নিয়া পাইলাম। এরপরে অংশের নাম হলো কোরোয়েড। কোরোয়েড কোরোয়েড আবার 3টি স্তর নিয়ে গঠিত। দেখো কোরোয়েড 3টি স্তর নিয়ে গঠিত। প্রথম এই কোরোয়েডটা কোথায়? স্ক্লেরা, যে স্ক্লেরার যে অংশ আছে তার নিচে হলো কোরোয়েড থাকে। পুরা অংশটা হলো কোরোয়েডের। এখানে বহু রক্তনালী প্রবেশ করে। অনেক সময় আমরা রাগলে চোখ লাল হয়ে যায় এবং অন্ধকারের সময় আমাদের চোখের তারা অনেক সময় বড় হয়, ছোট হয়। এই যে এই এখান থেকে চোখের অনেক নালী প্রবেশ করে। দেখো
যে আইরিশ, আইরিশটা হলো কর্নিয়ার পেছনে গোলাকার একটা পর্দা থাকে, কর্নিয়া। কর্নিয়া, দেখো এই কর্নিয়ার পিছনে আমাদের যে কর্নিয়া রয়েছে, এই কর্নিকার পিছনে একটা গোলাকার একটা পর্দার মতো থাকে, যেখানে আমাদের মূলত কোনো বস্তুর প্রতিবিম্ব করতে হয়। আহ দেখো যে একে আইরিশ বলে। আইরিশের মাঝখানে ছোট একটা ছিদ্র থাকে, যেটা ওই চোখের মণি। তোমরা দেখো যে এই যে চোখের মণি যে জিনিসটা, এটাকে চোখের মণি মণি বলে। যে আইরিশের পেশি পেশি সংকোচন সংকোচন সংকুচিত হতে পারে, প্রসারিত হবে। যখন আমরা যদি অন্ধকারে যাই তখন আমাদের চোখের তারাটা একটু বড় হয়, যখন বেশি আলোতে যাই তখন চোখের তারা একটু ছোট হয়। এটা কি এই যে চোখের এই তারা, এইটাকে মূলত পিউপিল বলে। পিউপিল, যে আলোকরশ্মি, এই পিউপিলের ভিতরে আলোকরশ্মি চোখে কি করে, রেটিনায় প্রবেশ করে। রেটিনা, এই দেখেন এগুলো রেটিনা, এখানে প্রবেশ করে। দেখো লেন্স, আমাদের এই চোখের যে গোলাকার যে জিনিসটা থাকে, এটা হলো লেন্স। এটা হলো দ্বিউত্তল লেন্স। দ্বিউত্তল মানে দুই দিকেই উত্তল। এদিকটা উত্তল। দেখো যে তোমাদের আমি বোঝার জন্য একটা মাঝখানে একটা ডিভাইড দিতে পারি, দ্বিউত্তল বিষয়টা বোঝাচ্ছি। উত্তল, এখান থেকে যদি আমি একটা দাগ দিই, দেখো এই পাশে বাইরের দিকে আছে, এই পাশে বাইরের দিকে আছে, এই এই সিস্টেমটাকে বলা হয় দ্বিউত্তল লেন্স। উত্তল অবতল বোঝার জন্য সহজে তোমার হাতটা নিতে পারো। তুমি দেখো তোমার এই তোমার হাতের বাইরের পৃষ্ঠটা উত্তল আর ভিতরের পৃষ্ঠটা অবতল। দেখো তাহলে আমাদের চোখের লেন্স, প্রশ্ন হয় যে আমাদের চোখের লেন্সটা কেমন, তাহলে আমরা বলবো কি দ্বিউত্তল। ধর আমি লিখেছি, দেখো যে চোখের লেন্স কোন ধরনের হয়, তাহলে চোখের লেন্সটা কি দ্বিউত্তল। দেখো যে এই লেন্সটা আবার কি এক প্রকার পেশি দ্বারা, এক প্রকার পেশি, পেশি দ্বারা দেখো পেশি দ্বারা সংযুক্ত আছে। এই পেশির নাম হলো সিলিয়ারি পেশি। এই পেশিটার নাম কি, সিলিয়ারি পেশি। এই সিলিয়ারি পেশি দ্বারাই আমাদের লেন্সটা যুক্ত থাকে। দেখো এরপরে আছে কি রেটিনা, যেটা আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস, রেটিনা। এই রেটিনায় আমাদের আলোক সংবেদী কোষ কোষ থাকে, যেখানে আলো পড়ে, বিভিন্ন রঙের আলো পড়ে আমরা দেখতে পাই। এই রেটিনায় মানুষের রেটিনার ভিতরে রড এবং কোন নামের একটা বিশেষ ধরনের কোষ থাকে, যার সাহায্যে মানুষ বিভিন্ন বর্ণ দেখতে পায়। তোমরা কি জানো যে গরু, ছাগল এরা কিন্তু সবকিছু সব বর্ণ দেখতে পায় না। এরা গরু তো পুরা কি বলে যে কালার অন্ধ বলে, অথবা গরুর যে বিষয়গুলো থাকে সেগুলো ওরা সাদা কালো থাকে। যেমন একটা সাপ, একটা ব্যাঙ একটা বস্তুকে কিন্তু সম্পূর্ণ কালার দেখতে পারে না। একটা সাপ তার বস্তুকে লাল রঙের দেখে, ব্যাঙ দেখে হলো বেগুনি রঙের, না একটা অন্যরকম, সম্পূর্ণভাবে বুঝতে পারে না, দেখতে পারে না। একমাত্র মানুষই প্রকৃতির সমস্ত বস্তু, সমস্ত রং সুন্দর করে বুঝতে পারে। তোমরা দেখে থাকবা যে বিভিন্ন প্রাণী, বিশেষ করে আহ যেগুলো গৃহপালিত প্রাণী এবং কুকুর, বিড়াল, এগুলো রাত্রেবেলা চোখ করে কোনো টর্চ লাইটের মতো জ্বলে। এই কেন জ্বলে, যে এখানে এই যে রেটিনায় এক প্রকার বিশেষ রঞ্জক পদার্থ থাকে, সেই রঞ্জক পদার্থের জন্য এর চোখগুলো রাত্রেও ওরা দেখতে পায়। আমরা তো এর আগে সামনে অধ্যায় পড়বো যে আমাদের চোখে যদি কোনো আলো প্রতিফলিত না হয়ে আসে তাহলে আমরা দেখতে পাই না। দেখো যে চোখ নিয়ে যে কথা, এখন এই চোখের এই লেন্সটা এই মোটামুটি দুইটি অংশে ভাগে ভাগ করছে। দেখো যে উপরে একটা অংশ আছে, নিচে একটা অংশ আছে। যে এই অংশগুলো একটা প্রকোষ্ঠ বলে। এই প্রকোষ্ঠ বলে, এই প্রকোষ্ঠ গুলোর ভিতর কি থাকে, যে সামনের প্রকোষ্ঠে জলীয় জলীয় প্রকোষ্ঠ থাকে, আর পিছনের প্রকোষ্ঠে একটা বিশেষ ধরনের জেলির মতো পদার্থ থাকে, যেগুলো আহ চোখ, চোখের পুষ্টি উপাদান। এখন খেয়াল রাখতে হবে চোখের যত্ন আমরা কিভাবে নিব। চোখের যত্ন বাইরে গেলে, কোথায় গেলে আমরা অবশ্যই রুমে আসার পর ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে চোখ ধুবো। প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করতে পারি, এবং অবশ্যই চোখ মোছার জন্য পরিষ্কার কাপড় কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। বিশেষ করে চোখে কিছু কমন রোগ আছে, যেমন চোখ ওঠা বা চোখে ব্যথা হওয়া বা অনেক কিছু। এবং সবচেয়ে বড় রোগ হচ্ছে কি, রাত কানা রোগটা আমাদের দেশে দেখা যায়। এই রাত কানা রোগটা হয় কেন হয়, তোমরা কিছু বলতে পারো? এই রাত কানা রোগটা হয় মূলত ভিটামিন এর অভাবে। যাই হোক বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে তোমাদের এই পুরা বইটা আমি দেখো সুন্দর করে দাগাইছি।
তোমরা প্রয়োজনে ভিডিও পোস্ট করে হলে তোমরা এই বইটা আমার মতো করে দাগায় নিতে পারো। যে কেন আমরা দাগাবো এভাবে? এভাবে দাগালে যে বিষয়টা থাকে সেটা হলো আমাদের কোন লাইনগুলো বইয়ের ঠিক ইম্পর্টেন্ট এবং কোন থেকে প্রশ্ন আসে সেগুলো তুমি সহজেই বুঝতে পারবা। বিভিন্ন কালারের অর্থ হলো, আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়াল ক্লাসে বলবো এই কালারগুলোর অর্থ কি। আহ, এখন আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হলো কর্ণ বা কান। দেখো যে আমাদের মাথার দুই সাইডে দুটা কান আছে, ঠিক না? এই কানটা মূলত কি করে? এই কানটা হলো আমরা আহ মানুষের কথা শুনতে পাই এবং আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা। কানের প্রধান দুইটি কাজ। এক নাম্বার হলো আমাদের যে কোনো কথা শুনতে পারি এবং কি আমাদের দেহের কি করে ভারসাম্য রক্ষা করে। এই কান কান দেখো, আমরা তো জানো, তোমরা জানো যে কান সুন্দর করার জন্য মানুষ কিসের কানের গহনা টহনা পরে এবং বিশেষ করে আহ এখন দেখো আমরা বিষয় না যে কান নিয়ে যেটা বলতেছিলাম, যে কান একটা কান, আমি দেখো তোমাদের সুবিধার্থে একটা কানের চিত্র আঁকছিলাম। দেখো এই কানের চিত্রটাতে এটা মূলত আমাদের একটা কান। তোমরা দেখতে পাচ্ছ, আমার এই কানটা দেখতে পাচ্ছ, যে একটা কান। আমি একটা কানের একটা চিত্র আঁকছি। একটা কান প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত। দেখো, বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। এই বহিকর্ণে কি আছে? বহিকর্ণ মূলত কানের বাইরের অংশ দেখতে পাচ্ছ, এটা পিনা। এটা কিন্তু একটা কোমল অস্থি মানে এক প্রকার হাড়। এখানে মূলত মানুষের গহনা টহনা পরে। বহিকর্ণ, দেখো বহিকর্ণের পরে কি আছে, যে বহিকর্ণের যে সমস্ত অংশগুলো আছে তার এক নম্বর হলো পিনা, যেটা অবশ্য আগে বললাম। তারপরে কর্ণকুহর, বহিকর্ণের অংশ হলো কর্ণকুহর, মানে কর্ণের যে ছিদ্র, এই গোলাকার ছিদ্র, এটাকে বলে কর্ণকুহর এবং সে কর্ণপট। কানের একটা পর্দা থাকে, তোমরা যদি কানের তো লাইট করে দিতে পারো, সাদা সাদা একটা পর্দা থাকে, এখানে সে আমাদের এটা হলো সেই কর্ণপট। দেখো যে এরপরে আসে মধ্যকর্ণ। মধ্যকর্ণ মধ্যকর্ণ মূলত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, মধ্যকর্ণে একটা বায়ুপূর্ণ স্থলী থাকে। তোমরা অনেক সময় খেয়াল করছো, আমাদের যখন ঠান্ডা লাগে কান আটকে যায়, আমরা যখন নাকটা টানি কান আটকে যায় কেন? এই যে আমাদের যে নালিকা থাকে, এই নালিকা মূলত কানের সাথে আমাদের মুখের একটা সংযোগ রক্ষা করে। এটা কি বায়ুপূর্ণ। যখন ঠান্ডার সমস্যা হয় তখন মূলত কি এখানে আমাদের সমস্যাটা হয়। দেখো এই বায়ুপূর্ণ থলির ভিতরে ঠিক ছোট ছোট তিনটা হাড় থাকে। ছোট ছোট তিনটা হাড়ের নাম হলো ইনকাস, মেলিয়াস এবং টেপিস। এই যে এখানে মনে করো আমি হাড়গুলো আঁকানোর চেষ্টা করছি। এইখানে মূলত ছোট ছোট তিনটা, একটা দুইটা তিনটা হাড় থাকে। এই হাড়গুলো একটাকে আরেকটাকে জাস্ট কি করে, যে এরকম শব্দ করে, একটাকে দিয়ে শব্দ যখন ছোঁয়া দেয়, এই মূলত একটা কানের একটা শব্দ এই কর্ণকুহরের ভিতর দিয়ে সে পর্দায় যখন পড়ে, যেমন লাউড স্পিকারে যখন গান বাজে পর্দাটা কেমন লাফায় না, এরকম ভাবে একটা স্পন্দন, কম্পন দেয়। কম্পনের মাধ্যমে হাড্ডিগুলো নড়ে। এই ঘটনা ঘটে কোথায়? মধ্যকর্ণে ঘটে। দেখো যে এখন এরপরে আসে আমাদের অন্তঃকর্ণ, আমাদের যেটা মেইন অংশ। অন্তঃকর্ণের একটি অডিটরি ক্যাপসুলের ভিতরে অবস্থিত। এটা পুরোটা একটা ক্যাপসুল, একটা ভিতরে একটা প্যাসন, একটা জিনিস, একটা ক্যাপসুলের মতো আছে। দেখো অডিটরি ক্যাপসুল, যে অন্তঃকর্ণের প্রধানত দুইটা প্রকোষ্ঠে বিভক্ত। একটা প্রথম প্রকোষ্ঠ, এটা দ্বিতীয় প্রকোষ্ঠ। দেখো প্রথমটা নাম ইউটিকুলাস। এটা অনেকটা অর্ধবৃত্তাকার, পুরাবৃত্ত না, অর্ধবৃত্তাকার। যে এই ইউটিকুলাসের ভিতরে কি হয়, এক প্রকার রস থাকে। বিশেষ করে যাদের কানে বিভিন্ন রোগ হয়, সমস্যা হয়, দেখবে যে কান বসে বা কানে পানি গেলে যে এগুলো বের হয়, এখান থেকে সেগুলো বের হয়। দেখো যে এই হাড় গুলো মেলিয়াস ইনকাস টেপিস হাড় নড়ার ফলে এখানে যে উদ্দীপনা গুলো আসে, এখানে এই তরলে এগুলা কি বিশেষ উদ্দীপনা তৈরি করে। স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়। এবং দেখো সেকুলাস অনেকটা এখানে জাস্ট পেঁচানো শামুকের মতো।
এই শামুকের মতো পেঁচানো জিনিসটা, এইটার নাম হলো ককুলিয়া। বারবার ক্যারেক্টার প্রশ্ন আসছে, ককুলিয়া জিনিসটা কি, দেখতে কেমন। যে আমাদের এই ককুলিয়ার এখানে দেখো, আমাদের ব্রেনে সংবেদন যাওয়ার জন্য কি থাকে, আহ বিশেষ ধরনের একটা আহ স্নায়ু কোষ থাকে। যে স্নায়ু কোষ বলছিলাম, স্নায়ু কোষ উদ্দীপনা বহন করে, কে উদ্দীপনা সৃষ্টিকারী কোষ কোনটি, স্নায়ু কোষ। সেই স্নায়ু কোষগুলো থাকে, এগুলোকে আমাদের ব্রেনে এখানে উদ্দীপনা নিয়ে যায়। এখন বন্ধুরা, যে কান তো অবশ্যই আমাদের কানের যত্ন নিতে হবে। বিশেষ করে আমরা যারা বেশি হেডফোন দিয়ে গান শুনি, তারা যেন অবশ্যই পরিমিত মাত্রায় হেডফোন ব্যবহার করি। কানে অযথা কাঠি ঢুকাবো না, এবং কান মাঝে মাঝে অলিভ অয়েল দিয়ে কান পরিষ্কার করব। এবং যদি কোনো পোকামাকড় ঢুকে থাকে, আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে এবং উচ্চ শব্দে কিছুতে আমরা গান শুনবো না। যাই হোক বন্ধুরা, এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, তোমাদের কেমন লাগলো, কোনো বিষয় তোমাদের কঠিন লাগছে কিনা, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমার ভিডিও নিচে কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাতে পারো, এবং আমি তোমাদের সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, এবার আসি হলো আমাদের আহ আমরা যা পড়লাম, যা শিখলাম, বাড়ির কাজ করবো কিভাবে। যারা আমরা তৃতীয় ক্লাস দেখেছো, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের কিছু বাড়ির কাজ করা দরকার। যেমন আমি এই যে সংবেদীয় অঙ্গ, সংবেদীয় অঙ্গে বিশেষ করে প্রথম সংবেদীয় অঙ্গের পাঠ 1 থেকে 5 পর্যন্ত এই আমি আহ কি বলে যে ছোট প্রশ্ন তৈরি করব 10টা, শূন্যস্থান তৈরি করব 10টা, এবং সত্য মিথ্যা তৈরি করবো 10টা। এবং আমি যেভাবে তোমাদের চোখ এবং কান আঁকলাম, এভাবে আঁকলে তোমরা দুইটা বিষয় থেকে অবশ্যই 2টা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারো। সে বিষয়ে আমি তোমাদের সাহায্য করবো। যাই হোক, তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।